আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত সপ্তাহে যেখান হতে আমাদের দাস শেষ করেছিলাম, আজকে তারপর থেকে শুরু করব ইনশাআল্লাহ। তো গত সপ্তাহে আমরা মাজহুল সম্পর্কে, মাদি মাজহুল অর্থাৎ পাস্ট পারফেক্ট ইনডাইরেক্ট এই সম্পর্কে আলোচনা করছিলাম। তো আমরা প্রাথমিক আলোচনা করেছি এবং তারপরে কিছু উদাহরণ দেখেছি। তো আজকে তারপর থেকে আমরা শুরু করব। ধরা যাক আমরা একটা উদাহরণ নিচ্ছি যে বলছি যে আমরা বলতে চাই যে কাপড়টি পানি দিয়ে ধোয়া হয়েছিল। তাহলে কাপড়টি পানি দিয়ে ধোয়া হয়েছিল, তাহলে কি গাসালা শব্দ অর্থ হচ্ছে ধোয়া। তাহলে কি হবে? গুসিলাল, কাপড়ের আরবি হচ্ছে মালাউইস, বা সব। তাহলে গুসিলা সওবু, বিল মাই, বি আল মা বিল মাই, গুসিলা সওবু বিল মাই। এখানে গুসিলা যেটা, এটা হচ্ছে কি মাদি মাজহুল, মাদি মাজহুল, মাদি মাজহুল। এই যে সওব, এইটি হচ্ছে মাফউলুন বিহি, কিন্তু যেহেতু এখানে ফাইলের উল্লেখ নেই সেজন্য এটির একটি নাম দেওয়া হয়েছে। নাম নিয়েও তো কনসার্ন হওয়ার আমাদের প্রয়োজন নেই, তাও জানিয়ে দিচ্ছি। এটিকে বলা হয় নাইবুল ফাইল। এটির নাম কি? এটিকে বলা হচ্ছে নাইবুল ফাইল। নাইবুল ফাইল, এটা নাইবের কাজ করছে। যেমন বাদশাদের নাইব থাকে, যেটিকে বলা হয় আসলে নবাব বলা হয়, সেটি আসলে নাইব। তো এটি তার ভাইস সার্জেন্ট হয়ে কাজ করছে। তো সেই জন্য কি হলো গুসিলা সওবু, এখানে যে এটি রাফা হয়েছে তার কারণে এটি হচ্ছে নাইবুল ফাইল। যে ফাইল নেই, তো তার বদলে কাজ করছে। বিল মাই, এটা তো হচ্ছে একটা অবজেক্টিভ। তো এটা একটা বলার ছিল যে এই জিনিসটার স্পেশাল একটি নাম আছে। কি সেই নাম? এর নাম হচ্ছে নাইবুল ফাইল। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি আমরা তাও কোনো কারণে উল্লেখ করতে চাই যে এর কি ডুয়ার অফ দি অ্যাকশন আমরা উল্লেখ করতে চাই, প্যাসিভ ভয়েসও বলছি কিন্তু যেমন বলতে চাই, তাহলে আমরা কি বলবো? একটি উদাহরণ নেওয়া যাক। The book was read by the boy. The book was read by the boy. আমরা এই জিনিসটি বলতে চাই। তাহলে এখানে কি দি বয়, এটি হচ্ছে ডুয়ার অফ দি অ্যাকশন, ফাইল। আমরা যত আরবি টার্মিনোলজি ইউজ করব ততই ভালো। তাহলে কি ফাইল, ফাইলের এখানে উল্লেখ আছে। এটি একটি কোরআনের একটি স্টাইল অ্যাকচুয়ালি, মিন কাবলু হুদাল লিন্নাস, কোরআন এসে আমরা আসিটা। তাহলে কি হবে? কুরিয়া আল কিতাবু, কুরিয়াল কিতাবু মিন কাবলুল ওয়ালাদু। কি কুরিয়াল কিতাবু মিন
কাবলি মিন কাবলিল ওয়ালাদু মিন কাবলিল ওয়ালাদু। তাহলে এখানে যে মিন কাবলুর ব্যবহারের মাধ্যমে আমরা কি করতে পারছি, আমরা ফাইলের উল্লেখ করতে পারছি। তাহলে এটিকে যদি আমরা এমনি দেখতে চাই, এই জন্যই কিন্তু এটা একটি খুব মানে ধরা হয়, খুব মানে স্কিল ধরা হয় যে আমরা ভাঙতে পারি একটা সেন্টেন্সকে। এটি কি? এটি হচ্ছে ফাইলুন। এটি কি? এটি হচ্ছে নাইবুল ফাইল। এটি কি? এটি হচ্ছে হারফে জার। এটি কি? এটি হচ্ছে, এটিকে বলা হয় কাবুল বাদ। এটিকে, এটির একটি নাম আছে, আমার মনে পড়ছে না এই মুহূর্তে বলছি। আর এটি হচ্ছে কি? ফাইল। আর হ্যাঁ, এটি হচ্ছে জারফুজ জামান ওয়াল মাকান, তাই বলা হয় এটিকে জারফুজ জামান ওয়াল মাকান, এর মধ্যে এটি আছে। তো এইভাবে একটি সেন্টেন্সকে এইভাবে ভাঙা হয়, এইভাবে করা হয়। খুব একটা ইউজফুল বলে আমার তো মনে হয় না, কিন্তু এটিকে কোরআন বোঝার ক্ষেত্রে খুব একটা মানে উন্নত মানের স্কিল তাই ভাবা হয়। এবং যে কোনো ট্র্যাডিশনাল আলিমের কাছে পড়লে আপনাকে এইভাবে পড়াবেন, এইগুলোকে আপনার ভেঙে 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 ভেঙে। যাই হোক, আমরা এবার একটি অতীত যে কোরআনে এসছে বারে বারে, যে পাস্ট পারফেক্ট টেন্স মাদিকে আমরা কিভাবে বুঝবো, আমাদের বোধগম্যতা কিভাবে আসবে। তো বলছি যে এটাকে দুই ভাগে ট্রান্সলেট করা যেতে পারে। এক হচ্ছে সিম্পল পাস্ট, একটা কি, এটা হচ্ছে সিম্পল পাস্ট অথবা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট, অথবা কি প্রেজেন্ট পারফেক্ট। এই দুই ভাবে আমরা ট্রান্সলেট করতে পারি। তো উদাহরণ দিলে পরে ব্যাপারটা আরো পরিষ্কার হবে। মাসালান মানে হচ্ছে ফর এক্সাম্পল। মাসালান খালাকাল্লাহু আরদা, খালাকাল্লাহুল আরদা। এটিকে আমরা দুই ভাবে ট্রান্সলেট করতে পারি। একটি হচ্ছে যে God created the earth. God created the earth. আর একটা কি ট্রান্স করতে পারি? God had created the earth. God had created the earth. খালাকাল্লাহুল আরদা। খালাক মানে হচ্ছে সৃষ্টি করা, আর যে সৃষ্টি করে তাকে কি বলে? তাকে বলা হচ্ছে খালিক। এর নাম হয়েছে খালিক। এটা এখান থেকে এসেছে, আব্দুল খালিক। স্লেভ অফ খালিক। আর্থ মানে হচ্ছে কি? আর্থ মানে হচ্ছে আর্থ।
পাশাপাশি শব্দ আর্থ আর আর্থ। খুব সম্ভব আরবি থেকে এসছে এই শব্দটি। আমরা এবার মা, আরবিতে মায়ের খুব ব্যবহার আছে। মা মানে প্রশ্ন, মা মানে মা, মা মানে শব্দ হচ্ছে অনেক শব্দ হয় মা, তার মানে একটি হচ্ছে মা মানে হোয়াটও হয় বা মাসালুকা, তোমার সমস্যা কি, তেমনি মা নেগেটিভও হয়। মা মানে হচ্ছে নট, মা মানে যাও হয়, মানে অনেক ব্যবহার আছে। তো আমরা এখানে নেগেটিভ হিসাবে কিভাবে ব্যবহার হয় সেইটি আলোচনা করব। ফর এক্সাম্পল, আমি বলতে চাই I ate dinner. I ate dinner. তাহলে আমি কি বলবো? আকালা, আকালা মানে হচ্ছে খাওয়া, খেয়েছিল। তাহলে কি হবে? আকালতু, আকালতু মানে হচ্ছে I ate। কি? I ate the dinner. আকালতুল আশাই, আকালতুল আশা, আকালতুল আশা, I ate the dinner. এবার আমি বলতে চাই যে আমি ডিনার করিনি, I did not eat dinner. I did not eat dinner. তাহলে আমি কি বলবো? এখানে আমি কি করব? জাস্ট সিম্পল একটি মা জুড়ে দেব। তাহলে কি হয়ে যাবে? মা আকালতুল আশা। হলো? তাহলে মা জুড়ে দেওয়ার পরে তাহলে আই ডিড নট হয়ে গেল, এই সেন্সটি চলে এলো। مثلا أريد أن أتحدث، for example আমি বলতে চাই the tree was cut, the tree was cut। কাটের আর হচ্ছে কাতা, কিন্তু যেহেতু এখানে আমাদের খুব খেয়াল রাখতে হয়, আরবির এই জিনিসটা খুব ট্রিকি। আমাকে আগে জানতে হবে ট্রিটা হচ্ছে মুজাক্কার না মুয়ান্নাস এবং এর নাম্বার কত। তাহলে এটা হচ্ছে মুয়ান্নাস, ট্রি আগে হচ্ছে সাজারা, সাজারা, সাজারাতু, আশ-শাজারাতু। তাহলে কাট করলে কি হবে? কাতা যদি আমি বলি তাহলে কি হবে? ভুল হয়ে যাবে, এবং কাতা, 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 এটি হচ্ছে কি? ওয়াহিদ মুজাক্কার গায়েব। আমাদের এখানে যেহেতু ওয়াহিদ মুআন্নাস আছে সেই জন্য এখানে ওয়াহিদ মুআন্নাস যুক্ত হবে। তাহলে সেটি কি? সেটি হচ্ছে কুতিয়াত, কুতিয়াতুস সাজারাতু। এটি হচ্ছে মাজহুল ওয়াহিদ মুআন্নাস, আর এটি হচ্ছে কি? নাইবুল ফাইল। দুই মিলে কি হলো? দ্য ট্রি ওয়াজ কাট। এত টার্মিনোলজি যদি ট্র্যাডিশনাল আলিমদের কাছে পড়ানো হয় তো এমন টার্মিনোলজির বন্যা বইয়ে দিবে, হ্যাঁ, এতে করে শেখাই মুশকিল। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য হচ্ছে কোরআন বোঝা যথার্থ রূপে, সেই জন্য
তাহলে কি হলো, আমরা যে প্যাসিভ করতে চাইছি তাহলে কি হচ্ছে, গতি আত্মীয় সাথে ওটারও দরকার আছে, যারা এইবার আমরা প্রশ্ন যদি করতে চাই আমাদের পরের টপিক, তারপরে সব শুদ্ধ আমরা অনুশীলনী করব এবং এগুলি কোরআন থেকে উদাহরণ দেখব, তাহলে আমাদের এর দার্সটি ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে। আমরা এবার যদি প্রশ্ন করতে চাই, প্রশ্ন যখন করতে চাই, অনেক আগে আমরা আলোচনা করেছিলাম এবং হাল, এই দুইটি জিনিস দিয়ে অনেক প্রশ্ন করা যায়। তাহলে আমি প্রশ্ন করতে চাই, ডিড দি বয় লাফ, ছেলেটি কি হেসেছিল? ডিড দি বয় লাফ। দাহাকা, দাহাকা শব্দের অর্থ হচ্ছে হাসা। তাহলে কি বলবো আমি, هل زيد هل ضحك هل ضحك এটি তাহাক্কা হবে না, এটি হচ্ছে নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদরুবু, সামিয়া ইয়াসমাউ, ওই সামিয়া পানে, তাহলে কি হবে দাহিকা। হাল দাহিকাল ওয়ালাদু, হাল দাহিকাল ওয়ালাদু। ডিড দি বয় লাফ, হাল দাহিকাল ওয়ালাদু। এবার আমি প্রশ্ন করতে চাই, তাহলে দাহাকা, দাহাকা শব্দের অর্থ হচ্ছে হাসা, হাসা না হাসা, হাসা, হাসি কান হাসা। ভালো কথা, এটি কি, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এবার আমি প্যাসিভ ভয়েসে আরেকটি প্রশ্ন করতে চাই। কি সেই প্রশ্ন? ওয়াজ দ্য মানি স্টোলেন, টাকা কি চুরি হয়ে গিয়েছিল? ওয়াজ দি মানি স্টোলেন। সারাকা, সারাকা শব্দের অর্থ হচ্ছে চুরি করা। তাহলে কি, হাল সুরিকা, হাল সুরিকা আল মালু, হাল সুরিকা আল মালু। বলছে যে টাকা কি চুরি হয়েছিল? এটি হচ্ছে কি মাজহুল, মাজহুল। আমরা প্রশ্ন করলাম, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে উখরা আর একটি। মাল, মাল মানে হচ্ছে কি টাকা, মানি বানান ভুল হয়েছে, এমআইএনই। আমি প্রশ্ন করতে চাই, ওয়্যার, এবার কিন্তু চেঞ্জ হয়ে গেল ওয়াজ থেকে ওয়্যার। ওয়্যার দি ফ্রুটস, ওয়্যার দি ফ্রুটস প্লাকড। কাতাফা, কাতাফা শব্দের অর্থ হচ্ছে প্লাক। এটা হবে কুতিফাত, কাতাফা, কুতিফাত, কাতাফা। কাতাফা শব্দের অর্থ হচ্ছে প্লাকড।
তাহলে where where the fruits not plucked, আমি আরেকটু যোগ করে দিলাম। নটের আরবি কি তাহলে মা। তাহলে কি বলবো, হালমা বলা যায় না, আমা। আমা হচ্ছে খুব সুন্দর ব্যবহার। আমাল কুতিফা, আমাল কুতিফাত, আমাল কুতিফাতিল সামারাত। সামারাত শব্দ অর্থ হচ্ছে ফ্রুটস বা ফাওয়াকিহ। আসমারু, আসমার। তাহলে এখানে আমরা যে জিনিসটা খেয়াল করছি, সেখানে এটি হচ্ছে মুয়ান্নাসের সিগা আছে, ওয়াহিদ মুয়ান্নাস। কেন? তার কারণ এটি হচ্ছে গায়র আকিলের জামা, নন রেসিডেন্ট বিং এর জমা হলে পরে তার যে এটা হবে, ভার্বটি হবে, ফেলটি হবে, এবং এগুলি আরো অনেক ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সেটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাসের সিগা। তাহলে আমি মানে হচ্ছে ওয়ার নট কুতিফাত প্লাকড আল আসমার, দি ফ্রুটস। আমিল কুতিফাতিল আসমার, এটি হচ্ছে ইসমে ইস্তিফহাম, এটিও তাই মা। আর এটি হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাসের ফেল, আর এটি হচ্ছে নাইবুল ফাইল। তৈরি হলো কি আমিল কুতি আম কুতিফাতিল আসমার, আসমার। এইবার আর হাল, এগুলি দিয়ে তো আমরা প্রশ্ন করছি, কিন্তু এগুলি ছাড়াও খাস আছে, যেমন ইংরেজিতে হোয়েন, হোয়াট, ওয়াই, হাউ, আছে তো WH, WH নাউন না কি বলে। তো সেই রকম আরবিতে খালি দুটো দিয়ে তো সব রকমের প্রশ্ন হবে না, আরো অনেক কিছু আছে। তাহলে কি সেগুলি হচ্ছে যেমন মান, মাতা, আইনা, এইসব, হোয়েন, হোয়ার, হোয়াট, মাদা, এইসব। তাহলে আমরা সাপোজ প্রশ্ন করতে চাই, হু টুক দ্য মানি। আমার মনে হয় যে এগুলি আমরা আবার সামনের সপ্তাহে শুরু করলে ভালো হবে ইনশাআল্লাহ। আমরা সামনের সপ্তাহে এখান থেকে শুরু করব। মান আখাযাল মালু, এখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। আজকে আমরা একটা বলে শুরু করছি, মান আখাযা আল মাল, মান আখাযা মাল, হু টুক দ্য মানি, who the মান আখাযাল মালু। আখাযা মানে হচ্ছে তাহলে কি নেওয়া, টুক। মান আখাযাল মালু। আজকে এই পর্যন্তই। هذا اليوم ننتهي درسنا حتى سنبدأ درسنا الأسبوع الآخر إن شاء الله. إلى اللقاء، مع السلام. سبحانك اللهم أشهد أن لا إله إلا أنت، نستغفرك ونتوب إليك.